প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে নরসিংদীর বেলাব উপজেলা। আসলে বেলাব উপজেলার মাঝে এই জায়গাটা আসলে একটা মালিকেরই। তো মালিকের লটকনের অনেকগুলো গাছ, প্রায় মনে হয় 200-300-র উপরে আছে। তো এই গাছগুলোর যখন মনে করেন লটকনগুলো হয়, সে লটকন থাকা অবস্থায় কাঁচা হোক বা পাকা হোক, তখন ব্যবসায়ীরা এটাকে আর কি ডেকে নেয় বা একটা কন্ট্রাক্ট আকারে নিয়ে থাকে যে এত টাকা দেবো। তো যেহেতু ব্যবসায়িকরা এটা কন্ট্রাক্ট আকারে নিয়ে লইছে, তো এখানে পরিপক্ক অবস্থায় ব্যবসায়িকরা বিভিন্ন বাজারের মাঝে এই লটকনগুলো বিক্রি করে থাকে। আর যতদিন না গাছ থেকে লটকন শেষ হয়েছে, তো ততদিন তারা এখান থেকে পারে এবং বাজারে বিক্রি করে। তো লটকনটা শুধু যে মনে করেন আমাদের পেটে দিয়ে যে আহারটা মেটানো হচ্ছে এমনটা না, আমাদের কিন্তু মনেরও অনেকটা খোরাক হচ্ছে। যেমন দেখেন যে লটকনগুলো কতটা আঙ্গুরের থোকার মতো সুন্দর সুন্দর হয়ে সাজানো আছে। এটা আসলে কিন্তু একটা আসলে মানে চোখের দেখার মাধ্যমে একটা কিন্তু আসলে চোখের একটা শান্তির খোরাক যোগায়। আসলে শুধু যে খেলে শান্তি পাওয়া যায় এমনটা না, মাঝে মাঝে দেখার মাঝেও কিন্তু অনেকটা আনন্দ উপভোগ করা যায়। তো এখানে একটা কথা হচ্ছে যে যেহেতু এখানে মালিক বা ব্যবসায়িক কেউ নাই, যার ফলশ্রুতিতে একটা মুখে দেওয়া যাচ্ছে না, এটা হয়তো আমাদের জন্য একটা আর কি আল্লাহ তাআলা রিজিক রাখে না, এটা সো স্যাড ফর মি। বাট এই যে জায়গাটা দেখলাম, লটকনের একটা জায়গা দেখার মাধ্যমে নিজের একটা মনের মাঝে বা ব্রেনের মাঝে আলাদা একটা আর কি জ্ঞান অর্জন হলো, এটাও কিন্তু আসলে একটা বিশাল ব্যাপার। কারণ আসলে প্রত্যেক মানুষের যে কোনো জিনিস বাস্তবে দেখার মাধ্যমে কিন্তু অনেক কিছু আর কি বোঝা যায়, যেটা আসলে বইয়ের ভাষায় বোঝা যায় না অনেক সময়। তো এখানে লটকনগুলো অনেকটা পরিপক্ক হয়ে গেছে, যার ফলশ্রুতিতে এখানে মাটিতেও কিন্তু পড়ে গেছে। অনেক সময় কাঠবিড়ালি বা পাখি এখানে চড়ার ফলে যেটা পরিপক্ক বেশি হয়ে যায় সেটা টুক করে মাটিতে পড়ে যায়। তো এটা খালি লটকনের ব্যাপারে না, যে কোনো ব্যাপারেই হোক না কেন, বেশি একটা পরিপক্ক হয়ে গেলে সেই জিনিসটার পরবর্তীতে কিন্তু বিনষ্ট হয়ে যায়। তো যে জিনিস যে সময় আর কি সেল করা বা যেটাকে কাজে লাগানো যায় সেই সময় করাটাই উচিত। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ফুল বাগানটা আসলে অনেক বড় একটা আর কি, কিন্তু বাগানটা এখানে ঘুরে ফিরে আজকে অনেক ভালো লাগলো। তো যাদের আর কি আসলে লটকনের বাগান দেখার মতো আর কি মনে চাইবে, তারা অবশ্যই নরসিংদী এসে দেখতে পারবেন। কেননা হচ্ছে নরসিংদী হচ্ছে এমন একটা উপজেলা যেখানে আর কি লন্ঠনের আর কি হচ্ছে প্রাকৃতিক চাষটা হয়ে থাকে। এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না এই কারণে যে এখানে শিয়াল এবং যোগের পরিমাণটা বেশি। তো এই ঘাস যেহেতু অনেক বড় বড়, বেশিক্ষণ থাকলে হয়তো যোগ ঘাসের মাধ্যমে উঠে আর কি নিজের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আমার সাইডে আছে জিল্লু ভাই। জিল্লু ভাই কিন্তু অনেকটা ভালো মানুষ, আমাদের টিম সুন্দরগঞ্জের একজন আর কি নিয়মিত সদস্য, যাকে আপনারা দরবেশ বাবা বা যেটাই হোক সুটকু নামে হোক ভালো নামে চেনেন। জমিনের পাইলট। ওই ছেলেটা কোনছে দেখে ভয় লাগছিল ভাই, সাপের মতো অনেক দূর লড়ালেখা করছিল। জমিনের পাইলট, যেখানে বাবার ভূমিকায় সে কাজ করেছে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে জিল্লু ভাই আমাদের যে আসলে এই জিনিসটা দেখার মতো সুযোগ করে দিল। আসলে প্রত্যেকটা জায়গায় যে আপনি নিজে একা যেতে পারবেন এটা আসলে কখনো সম্ভব না, যে কোনো একজন আর কি মানুষের উপলক্ষ হয় কিন্তু আপনি পারবেন, সেটা হয়তো আমাকে জিল্লু ভাই সুযোগ করে দিল। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।